সাধ্যের মধ্যে সবটুকু দিচ্ছে Xiaomiর Poco C55 এই ফোনটি। ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এটা অলরেডি লঞ্চ হয়ে গেছে মাত্র ৮,৪৯৯ রুপিতে। বাট বাংলাদেশে এটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু এটা প্রাইস হবে ১৩,০০০ টাকার আশেপাশে। এই প্রাইস সিগমেন্টে মিডিয়াটেকের পাওয়ারফুল সিপিইউ G85, 50 মেগাপিক্সেলের মেন শুটার, 5000 এমএএইচের ব্যাটারি, সব মিলিয়ে এই ফোনটি কেমন হতে যাচ্ছে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। Poco C55 এই ফোনটি ব্যাক প্যানেলে লেদার ফিনিশিং করা হয়েছে। যখন আপনি হাতে নেবেন প্রিমিয়াম একটা ফিল পাবেন, বাট বডি ফ্রেমটা কিন্তু প্লাস্টিকে। 8.8 মিলিমিটার, এটার ফোনটা অনেক বেশ মোটা, বাট ওয়েটটা সব কিছু ঠিকঠাক। ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন আইপিএস প্যানেলের একটা ডিসপ্লে। এখানে এইচডি প্লাস রেজলিউশন ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে সবাইকে হতাশ করবে, বাট এটা ডিসপ্লে সাইজটা বেশ বড়। 6.71 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটা পিপিআই পেয়ে যাবেন 268 এবং কন্টেন্ট ওয়াচিংটা বেশ ভালো পাবেন। যখন আপনার ব্রাইটনেস নিয়ে কথা বলবো, সেখানে ব্রাইটনেসটা আসলে কালার কোয়ালিটি সব কিছু ঠিক ছিল, বাট আউটডোরে কিছুটা ফ্যাকাশে দেখা যায়। বাট প্রাইস সিগমেন্টে কমপ্লেন করার কোনো সুযোগ রাখতেছে না। এখানে কোনোভাবেই Xiaomi কমপ্লেন করার সুযোগ রাখতেছে না। তার কারণ হচ্ছে টাচ রেসপন্সটা এটা অনেক ভালো পাবেন। তাছাড়া এটার যে রিফ্রেশ রেট সেটা হচ্ছে 120 হার্টজে। এখানে কিন্তু সবাইকে অবাক করে দিয়েছে এই ফোনটি। আসলে এই প্রাইস সিগমেন্টে 120 হার্টজের রিফ্রেশ রেট, আসলে এর মানে কোনো আসলে কি বলবো, মানে সাধ্যের মধ্যে সব কিছু দিছে। প্লাস উচিতের যেমন অনেক বেশি কিছু দিয়ে ফেলতেছে Xiaomi কিন্তু বরাবরই আসলে এই কাস্টমারের যে চাহিদা আছে এটা ফিল আপ করার চেষ্টা করে। তাছাড়া কিন্তু একটা পাওয়ারফুল সিপিইউ ইউজ করা হয়েছে মিডিয়াটেকের, যেখানে G85 সিপিইউ পেয়ে যাবেন। এই সিপিইউটা একটা গেমিং সিরিজের সিপিইউ, 12 ন্যানোমিটারে ডিজাইন করা, যার সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2.00 গিগাহার্টজ। তাছাড়া কিন্তু জিপিইউ হিসেবে পেয়ে যাবেন G52 MC2। এই জিপিইউ মানে যেটা গ্রাফিক্সটা এটা অনেক ভালো। আসলে এই প্রাইস সিগমেন্টের সিপিইউটা আসলে কি বলবো, যারা আসলে আপনারা জানেন যে এটা একটা গেমিং সিপিইউ, স্পেশালি এটার যে ইনটু বেসমার্ক এটাও ভালো, 2,61,000 আশেপাশে। ওভারঅল একটা গেমিং সিপিইউ, যারা ফ্রি ফায়ার খেলেন তারা আসলে এখন 12,000 টাকার আশেপাশেও ফোন দিয়েও আসলে যে একটা গেমিং সিপিইউ পাচ্ছেন, এটা অনেক কিছু। ক্যামেরা সেগমেন্টে যদি কথা বলি, সেক্ষেত্রে মেন শুটার পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে 5 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। সেলফি ক্যামেরা এখানে আপনাকে হতাশ করবে, বাট পিকচার কোয়ালিটি বেশ ভালো, বাট যখন জুম করবেন তখন আসলে কি বলবো যে ফেটে যাচ্ছিল। এক কথায় যে এখানে সেলফি ক্যামেরাটা এটা এখানে ইমপ্রুভমেন্ট করার জায়গা ছিল। যখন আপনার 15,000 টাকা বা 14,000 টাকা আপনি বিবেচনা করবেন, সেক্ষেত্রে আসলে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। এই ফোনটিতে 5000 এমএএইচের ব্যাটারি পেয়ে যাচ্ছেন, মাইক্রো ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন। এখানে সবাইকে হতাশ করবে, এই প্রাইস পয়েন্টে আসলে মাইক্রো ইউএসবি যায় না। বাট স্মার্টফোন মানেই আসলে আমার ব্যক্তিগত মতামত, যেখানে টাইপ সি দিলে আসলে বেটার হয়। তাছাড়া কিন্তু 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। এটাকে ফার্স্ট চার্জার আমি বলবো না, আসলে বুঝতেছি না। অলরেডি 3 ঘন্টার উপরে আসলে সময় লেগে যাবে এটাকে চার্জ করার জন্য। 18 ওয়াটের চার্জার দিলে ভালো হতো। ওভারঅল এই প্রাইস পয়েন্টে কী ভালো দিক পাচ্ছেন, এই প্রাইস পয়েন্টে 120 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন। তাছাড়া 50 মেগাপিক্সেলের মেন শুটার পাচ্ছেন, 5000 ব্যাটারি পাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে সেলিং পয়েন্ট সেটা হচ্ছে G85 সিপিইউ পাচ্ছেন। ল্যাকিংসের কথা বললে মাইক্রো ইউএসবি পোর্ট এখানে সবাইকে হতাশ করবে। 10 ওয়াটের চার্জার, এটা বেশ সময় লাগবে চার্জ হতে। এইচডি প্লাস রেজলিউশন, এটাও মানে সবাইকে হতাশ করবে। তাছাড়া এর যে বিল্ড কোয়ালিটি, আমার কাছে মনে হচ্ছে যে বিল্ড কোয়ালিটি একটু লো করে ফেলতেছে Xiaomiর কাছ থেকে এই ধরনের বিল্ড কোয়ালিটি আশা করা যায় না। বাট ওভারঅল যদি বাজেটের কথা চিন্তা করেন, সব কিছুই পারফেক্ট। তো সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এইখানেই, দেখা হবে আবারও নতুন ভিডিওর সাথে। আল্লাহ।